এখন যে গল্পটা বলবো এই গল্পটার নাম হলো জোলা আর ৭ ভূত। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। এক জোলা ছিল, সে পিঠে খেতে বড় ভালোবাসতো। একদিন সে তার মাকে বলল, মা, আমার পিঠে খেতে বড় ইচ্ছে করছে, আমাকে পিঠে করে দাও না। সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা ৭খানি চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে খেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, ৭ বেটাকে চিবিয়ে খাবো, একটা খাবো, দুটো খাবো, ৭ বেটাকে চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে সেখানে খাবো। বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, ৭ বেটাকে চিবিয়ে খাবো, একটা খাবো, দুটো খাবো, ৭ বেটাকে চিবিয়ে খাবো। নাচতে না নাচতে জোলা একেবারে সেই বট গাছ তলায় চলে এলো। যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, ৭ বেটাকেই চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে ৭টা ভূত থাকতো। জোলা ৭ বেটাকেই চিবিয়ে খাবো বলছে, আর তা শুনে তাদের বড্ড ভয় লেগে গেছে সেই ভূতগুলোর। তারা ৭ জনে গুটিসুটি হয়ে ভয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ কোত্থেকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের ৭ জনকেই চিবিয়ে খাবে, এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। বুঝতে পারছো তো? এসে জোড়ো হাত করে তাকে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন। ৭টা মিশমিশে কালো তালগাছপনা ভূত, তাদের কুলোর মতো কান, কুলোর মতো দাঁত, মূলোর মতো দাঁত, চুলোর মতো চোখ, আর জলার সামনে এসে তারা কাইমাই করে কথা বলছে দেখেই তো এমন চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আজ্ঞে আপনার যখন যা খেতে ইচ্ছা হবে তাই এই হাঁড়ির ভিতর পাবেন। জোলা বলল, বটে, আচ্ছা আমি পায়েস খাবো। বলতে বলতেই সেই হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো খায়নি, তার মাও খায়নি, তার বাপও খায়নি। কাজেই জোলা যার পর নাই খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা, বড্ড বেঁচে গেছি। তখন বেলা হয়েছে অনেক, আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে। তাই জোলা ভাবলো, এখন এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি কাছে আছে, এবেলা সেইখানেই যাই, তারপর বিকেলে বাড়ি যাব। এখন বলে সে তো তার বন্ধুর বাড়িতে এসেছে, সে হতভাগা ছিল, দুষ্টু। সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করলো, হাঁড়ি কোত্থেকে আনলি রে জোলা? জোলা বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয়, এর ভারী গুণ। বন্ধু বলল, বটে, আচ্ছা দেখি তো কেমন গুণ। জোলা বলল, তুমি যা খেতে চাও আমি এই হাঁড়ির ভেতর থেকে বার করে দিতে পারি। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচকলা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি, অমৃতি, বরফি, চমচম এইসব খাবো। জোলার বন্ধু যা বলছে জোলা হাঁড়ির ভেতর থেকে হাত দিয়ে তাই বার করে আনছে। এসব দেখে তার বন্ধু ভাবলো যে জিনিসটি চুরি না করলে হচ্ছে না। তখন সে জলাকে কতই আদর করতে লাগলো, পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহা ভাই, তোমার কি কষ্টই হয়েছে,
গা দিয়ে ঘাম বয়ে পড়ছে, একটু ঘুমোবে ভাই, বিছানা করে দেব। সত্যি সত্যি জলার তখন ঘুম পেয়েছিল, কাজেই সে বলল আচ্ছা বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের আর একটা হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছুই জানে না, সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি, তুমি কি খাবে মা? সন্দেশ খাবে, পিঠে খাবে? দেখো আমি এর ভেতর থেকে সেসব বের করে দিচ্ছি। কিন্তু এ তো আর সে হাঁড়ি নয়, এর ভেতর থেকে সেসব জিনিস তো বেরোবে না। ওর বন্ধু তো হাঁড়ি পাল্টে নিয়েছে। মাঝখান থেকে জলা কি হলো, বোকা বনে গেল, তার মা তাকে বকতে লাগলো। তখন তো জলার বড্ড রাগ হয়েছে, আর সে ভাবছে সেই ভূত ব্যাটারে দেরিয়ে কাজ, তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না। কাজেই পরদিন সে আবার সেই বট গাছতলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোড়ো করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ে এই ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। জলা বলল, ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওকে সুরসুরি দিলেও হাসে, আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জলা ছাগলের গায়ে সুরসুরি দিতে লাগলো, আর ছাগলটা হি 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 করে হাসতে লাগলো। সুরসুরি দিলে কিরম হাসে? হি 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 করে হাসে, হাসে তো। তো যত ছাগল হাসছে আর তার মুখ থেকে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো, তা দেখে জলার মুখে তো আর হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো যে এই জিনিসটি বন্ধুকে না দেখালেই নয়। সেদিন তার বন্ধু তাকে আরো ভালো করে বিছানা দিয়ে 2 হাতে পাখা দিয়ে হাওয়া করলো, জলার ঘুমও হলো তেমনি। সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙলো না। তার বন্ধু এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে, নকল ছাগল রেখে দিয়েছে। সন্ধ্যার পর জলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো। এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে। তা দেখে সে বলল, রাগ আর করতে হবে না মা, আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে। এই বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল, কাতুকুতু কুতু 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 কুতু। যেই কাতুকুতু দিয়েছে ছাগল, ছাগল তাতে হাসলো না, তার মুখ দিয়ে মোহরও বেরোলো না। জোলা আবার তাকে সুরসুরি দিয়ে বলল, কাতুকুতু কুতু 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 কুতু। সে ছাগল আর হাসে না, আর মোহরও তার পড়ে না। তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে এমনি বিষম গুঁতো মারলো যে সে চিৎ হয়ে পড়ে চেঁচাতে লাগলো, আর তার নাক দিয়ে রক্তও পড়লো প্রায় 3 পোয়া। জোলার, যে ভূতের কাছ থেকে ছাগল এনেছিল। তার উপর আবার তার মা তাকে এমন বকুনি দিল যে সে আর তেমন বকুনি খায়নি, জোলা। তাতে জোলার রাগ যে হলো সে আর কি বলবো, সে আবার সেই বট গাছতলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। বেটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছিল, ছাগল দিয়ে আমার নাক থেঁতলা করে দিয়েছিস, আজ তোদের ছাড়ছি রে। ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, সে কি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলাম, আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থেঁতলানো করবো? ছাগল দিয়েছি, তুই আবার এসেছিস? হ্যাঁ। জলা তার নাক দেখি, এবার কিন্তু তোকে খুব চড়বাবো। হ্যাঁ, পটাশ করে চড়বাবো। আগে আগে যা, আগে যা, আগে কোন দিকে বেরো। জলা তার নাক দেখিয়ে বলল, এই দেখো না, গুঁতো মেরে সে আমার কি দশা করেছে, তোদের তো সব কটাকে চিবিয়ে খাবো। ভূতেরা বলল, সে কখনো আমাদের ছাগল নয়, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? জলা বলল, না, আগে বন্ধুর ওখানে গিয়েছিলাম, সেখান থেকে খানিক ঘুমিয়ে তারপর গিয়েছিলাম। ভূতেরা বলল, তবেই তো হয়েছে, আপনি তখন ঘুমোচ্ছিলেন, সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে। একথা শুনে জলা সব বুঝতে পারলো। সে বলল, ঠিক ঠিক, সে বেটাই আমার হাঁড়িও চুরি করেছে, ছাগলও চুরি করেছে, এখন কি হবে? ভূতেরা তাকে এক গাছি লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে, ছাগলও এনে দেবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন, লাঠি লাগতো, তাহলে দেখবেন কি মজা হবে। লাখ লোক ছুটে এলো এই লাঠির সঙ্গে পারবে না, লাঠি তাদের সকলকে পিটিয়ে ঠিক করে দেবে। জলা তখন সেই লাঠিটি বগলে করে নিয়ে তার বন্ধুকে গিয়ে বলল, বন্ধু একটা মজা দেখবে? বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে।
তারপর তখন জলা বলল, লাঠি লাগতো? তখন সেই লাঠি এমনি মজা দেখালো যেমন তার জন্মে আর কখনো দেখেনি। লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অব্দি চামড়া তুলে ফেললো সেই জলার বন্ধুর। সে ছুটে পালালো, লাঠিও তার সঙ্গে ছুটে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোড়ো করলে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাঁড়ি নে, তোর ছাগল নে, আমাকে ছেড়ে দে। জলা বলল, আগে ছাগল আর হাঁড়ি আন, তবে তোকে ছাড়বো। কাজেই বন্ধুমশাই আর কি করেন, সেই পিটুনি খেতে খেতে হাঁড়ি আর ছাগল এনে হাজির করলেন। জলা হাঁড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। অমনি হাঁড়ি সন্দেশে ভরে গেল। ছাগলকে সুরসুরি দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেললো, আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জলা গরিব নেই, সে বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি গাড়ি, হাতি ঘোড়া, খাওয়া পরা, চাল চলন, লোকজন সব রাজার মতন। দেশের রাজা তাকে যার পর নাই খাতির করেনি, তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজ হাতে দেন না। এর মধ্যে একদিন হয়েছে কি, আর কোন দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটতে লাগলো। রাজার সিপাহীদের মেরে খোঁড়া করে দিয়েছে। এখন রাজার বাড়ি লুটে তো কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই। রাজামশাই তাড়াতাড়ি জলাকে ডাকিয়ে বললেন, ভাই এখন কি করি বলো তো, বেঁধেইও নেবে দেখছি। জলা বলল, আপনার কোনো ভয় নেই, আপনি চুপ করে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠি বগলে করে রাজার সিংহ দরজায় বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে। তার সিপাহী আর হাতি ঘোড়া গোলমালে কানে তালা লাগছে। ধুলোয় আকাশ ছেয়ে গেছে। জলা খালি চেয়ে দেখছে, কিছু বলে না। বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে, তার ভাবছে সব লুটে নেবে। আর জলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয়। তারপর যেই তারা কাছে এসেছে, অমনি জলা তার লাঠিকে বলল, লাঠি লাগতো? আর যাবে কোথায়? তখন সেই লাঠি লাগ লাঠি হয়ে গিয়ে রাজা তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়লো। আর পিটুনি যে কেমন দিল, সে যারা পিটুনি খেয়েছিল তারাই বলতে পারবে। পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বলল, আর না বাবা, আমাদের ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও, আমরা দেশে চলে যাই। জলা কিছু বলে না, খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু করে হাসছে। শেষে রাজা বলল, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, আমার রাজ্য দিচ্ছি, দোহাই বাবা ছেড়ে দাও। তখন জলা গিয়ে তার রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে, আর তাদের রাজ্য আপনাকে দিয়ে দেবে বলছে, আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও, তখন কি হুকুম হয়? রাজামশাইয়ের কথায় জলা তার লাঠি থামিয়ে দিলে। তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে মাপ চাইলেন। রাজামশাই জলাকে দেখিয়ে বললেন, আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তাহলে তোমাকে মাপ করে দেব। সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল, কাজেই জলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই রাজি। তারপর জলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো, আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। আর